হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো গাছের আম দিয়ে একটা নতুন রকমের রান্না করব। এই গাছের আম অর্থাৎ আমাদের বাড়িতেই এই আম গাছ রয়েছে, তো আমরা ছাদে উঠে এই আমগুলো আমাদের পাড়া হয়েছে। আজকে রবিবার ছুটির দিন, যা হয় আম পাড়া হলো, সেটাই একটা এক্সপিডিশন। তো আমার মেয়ে খুব এক্সাইটেড যে আম পাড়া হয়েছে। এবার আম দিয়ে তো আমের আচার, আমের চাটনি, অনেক কিছু হয়েই থাকে, কিন্তু আজকে আমি যেটা করব সেটা হচ্ছে চিকেন রান্না। তো এই আম দিয়ে চিকেন রান্না করা হবে। রবিবার মানেই মোটামুটি বেশিরভাগ বাড়িতেই আমাদের বাঙালিদের বেশিরভাগ বাড়িতেই চিকেনটা হয়। তো চিকেন রান্নাটা করব, পেঁয়াজ ছাড়া এই রান্নাটা হবে এবং পুরোটাই হবে আম দিয়ে। আর এই রান্নায় কিন্তু কোনো রকমভাবে পেঁয়াজ ব্যবহার করা হবে না। আমটাকে দেখো যেরকম আমি স্লাইস করে কেটে নিচ্ছি, এইরকমভাবে কেটে নেবে। এবার আমি গাছের আম ব্যবহার করেছি, তোমরা বাজার থেকে কেনা আমও নিয়ে নিতে পারো। কড়াই সর্ষের তেল দেবে রসুন ফোড়ন, শুকনো লঙ্কা, আর দেবে 5 ফোড়ন। রসুন আর 5 ফোড়ন একটু জাস্ট ফোড়ন হিসেবে দাও। দেওয়ার পরে দিয়ে দেবে ওই আমের কাটা টুকরোগুলো। এইটার সাথে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। আমের কুচিগুলোকে একটু আমি নাড়িয়ে নিচ্ছি। আমের কুচিগুলো যখন নাড়াবে তখনই দেখবে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এই রান্নাটার ফ্লেভারটাই হচ্ছে দুর্দান্ত ব্যাপার। এরপর দেবো আমি আদা বাটা, দেবো কারি পাতা। রান্নায় অবশ্যই কারি পাতা দেবে। যদি কারি পাতা না থাকে তখন ওটা স্কিপ করো, কিন্তু কারি পাতা দিলে এই রান্নায় স্বাদটা অসাধারণ লাগে খেতে। এবার এইটা বেশ একটু আমগুলো দেখতেই পাচ্ছ আমি একটু কষিয়ে নিয়েছি। এই আমটা কষিয়ে নেওয়ার পর এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা কোনো কিছু ম্যারিনেট করা নয়, জাস্ট জলে ধোয়া চিকেন। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা পুরোটাই আমি এই চিকেন আর আম, তার সাথে রসুন, তার সাথে 5 ফোড়ন, তার সাথে কারি পাতা আর অবশ্যই লঙ্কা, এগুলো মিলিয়ে মিশিয়ে পুরো রান্নাটা বেশ কিছুক্ষণ ধরে এইটা কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ, আর দেবো সামান্য একটু চিনি। তারপরে একটুখানি আবার নাড়িয়ে নেব। এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। তোমরা ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে পারো। রুটি পরোটা, পরোটা রুটির সাথে খেতে গেলে একটু শুকনো শুকনো করবে, আর ভাতের সাথে খেতে গেলে অবশ্যই গ্রেভিটা একটু রাখবে। এইটা তোমরা টেস্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। গরমকালে যখন ওই কাঁচা আম ওঠে, এই সময়টা এই কাঁচা আম দিয়ে এই চিকেনটা অসাধারণ খেতে লাগে। এরপর দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি এটাতে একটা মশলা দেব। সেই মশলাটা হচ্ছে শুকনো খোলায় ভেজে রাখা জিরে, ধনে, 5 ফোড়ন, মরিচ, সামান্য একটু মৌরি। এইটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়ে আমি এই মশলাটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এই মশলাটাই হচ্ছে একটা সিক্রেট মশলা। এটাই হচ্ছে এই রান্নাটায় দুর্দান্ত ফ্লেভার নিয়ে আসবে। 15 মিনিটে চিকেন সেদ্ধ রান্না কমপ্লিট। এবার রান্নাটা বলো, টেস্ট করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো, তাহলে আরও এরকম ভালো ভালো দারুণ দারুণ রেসিপি তোমাদের জানাবো। টাটা।